বেশ কিছুদিন ধরে যে বর্ষা হচ্ছে সেই বর্ষায় কিন্তু এই মাছগুলো আপনারা দেখতে থাকুন। আপনারা কি কখনো দেখেছেন যে লেবু গাছে জাংলা দেয়? যদি না দেখে থাকেন তো এই ভিডিওটার মাঝে দেখে থাকবেন যে লেবু গাছে এবং মরিচ গাছে কিভাবে জাংলা দেয়। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। দেখতেই কি অপরূপ সৌন্দর্য, তাই না? নিচে পুকুর, উপরে জাংলা, তো সব মিলিয়ে মাশাআল্লাহ। এই এই পুকুরে যে পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছও হয়ে গেছে। তো এই যে আশেপাশে যে পানি হয়েছে সেখান থেকে কিন্তু এই যে এভাবে মাছ ধরা হয়েছে। দেখেন মাশাআল্লাহ, সামান্য পাত্র পানি সেখানে কিন্তু এই যে এ পরিমাণ পানিতে মাছ হয়েছে। এরপরে কিন্তু অনেক পানি হবে। সে সময় কিন্তু অনেক বড় বড় মাছও পাওয়া যাবে, দেখা যাবে। এখানে কিন্তু সব ধরনের মাছ আছে। আপনি পুঁটি, টাকি, বাইলে, তারপরে হচ্ছে চিংড়ি, চান্দা, ট্যাংরা, শিং মাছ, বাইম মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে, কোরাল মাছ। আর এই যে বড় বড় এগুলা কিন্তু কুচে, এই কুচে কিন্তু বাচ্ছে। তো এগুলো ফেলে দেবে না, বাট এগুলোর অনেক মূল্য। যারা খায় তারা তো খায়, আমরা খাই না। তবে যারা খায় তারা কিন্তু বাড়ি পরে এসে নিয়ে যাবে। এই সিজনে না সবাই মাছ ধরে শখের বশে, এটা কিন্তু আমাদের কোনো না, ব্যবসা না। তবে শখের বশে সবাই মাছ ধরে, কেউই বসে থাকে না। যেহেতু বাড়ির চতুর সাইড দিয়া পানি হয়, তো মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে 10টা-11টার দিকে যাচ্ছিলাম আমার ননদের বাড়ি। এটা কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলের গেট। তো ননদ বাড়িতে এসে পৌঁছে গেছি। এখানে আসার পরে এতটা আনন্দ, এতটা ভালো লাগা কাজ করেছে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ননদের উঠানের উপরে এত সুন্দর মরিচ ধরেছে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই মাটি অনেক ভালো নাকি, যা লাগাই তাই অনেক ভালো হয়। একই সঙ্গে আমাদের বাড়িতেও কিন্তু সেম গাছ লাগানো হয়েছে। আমাদের গাছে এখনও মরিচ ধরে নাই, তবে আপার গাছে বেশ ভালো মরিচ ধরেছে। এবং কিছু গাছে আপা জাংলার মতো দিয়ে রাখছে, কারণ ধরে রাখতে পারে না মরিচ গাছে এত পরিমাণে ভার আর এতটা বড়, সে কারণে আপা একটু জাংলা সিস্টেম করে দিছে। শসাও আছে, শসাও খুব সুন্দর, ছোট্ট একটা গাছে শসা ধরছে, বেশ ভালো পরিমাণে শসাও আছে। আপা কিন্তু শসাগুলো আমাদেরকে যখন খাওয়া দাওয়া করেছিলাম তার সঙ্গে কিন্তু আপা সালাদ হিসেবে কেটে দিয়েছিল। শসা, লেবু, মরিচ, আপা কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলা মরিচ দিয়েছে, প্রায় 1 কেজির মতো মরিচ দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে খুব বেশি একটা নাই, তবে গাছ লাগাইছি, হবে ইনশাল্লাহ। আর এই যে দেখেন বিলাতি ধনিয়া পাতা কি পরিমাণে যে নিচ দিয়া হয়েছে তা বলার মতো না, এত পরিমাণে হয়েছে। এগুলাকে যদি আপা চাইলে কিন্তু বিক্রি করতে পারবে। তবে আপাদের ওখানে বেশ সবজি হয়, সবজির পরিমাণটা একটু বেশি হয়, এ কারণে সবজি কেউ কিনে খায় না, যার যার বাড়ির সবজি সেই খায়। তো আমি এগুলা হাতে ধরে ধরে দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল যেটা বলার মতো না। কি পরিমাণে যে মরিচ ধরছে, আমরা যাওয়ার আগেই আপা আরও 4-5 কেজি তুলে বিক্রি করে দিছে। বাড়ির উঠান থেকে যদি এরকম 4-5 কেজি মরিচ বিক্রি করা যায় তাহলে কতই সুন্দর হয় বলেন তো। তারপরে এই যে বিশাল বড় বড় দুটো লেবু গাছ, সেই লেবু গাছে কিন্তু জাংলা দিয়েছে। আমি এর আগে কখনোই দেখিনি যে লেবু গাছে জাংলা দেয়, বাট এখানে যাওয়ার পরে আমি দেখলাম যে লেবু গাছে জাংলা দেয়। এত পরিমাণে লেবু, লেবু বিনতে অন্য কিছু দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল পুরো গাছটাই লেবু ধরে আছে। সামান্য কয়েকটা পাতা, এত ভালো লাগতেছিল। এই পাশে একটা, ওই পাশে একটা, 2টা লেবু গাছ ঘরের সামনে। আর 2টা লেবু গাছই এই যে জাংলা দিয়া, বাঁশ দিয়ে কি সুন্দর করে জাংলা দিয়ে রাখছে, কারণ বিশাল লেবু। এই লেবু গাছে জাংলা না দিলে লেবু গাছ নিচের দিকে পড়ে যাবে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক লেবু ধরছে, তবে যে পরিমাণে লেবু ধরছে এই পরিমাণে সবসময় কিন্তু দাম থাকে না।
এই যে দেখেন মুখের উপর দিয়ে এইভাবে লেবু ঝুলে আছে। এরপরে বিকালের দিকে বাড়িতে আসছিলাম। কিছু সময় বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে মনে হচ্ছিল যে আমি আম কাঁঠালের দানা বা চাউল ভাজা কিছু ভাজা পোড়া খাই। তো বৃষ্টির সময় না ভাজা পোড়া, খিচুড়ি, ভর্তা এগুলা খাইতে বেশ ভালো লাগে। তো বৃষ্টির কারণে আমার হাতের কাছে বালু ছিল না। বালুগুলো ভিজে গেছিল। যেহেতু সেই কারণে একটু লবণ দিয়ে আমি কাঁঠালের দানা ভেজে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে লবণ দিলে হচ্ছে কাঁঠালের দানাটা ভালো করে ফুটবে, যেটা বালু দিলে হয়। তো তার বিপরীত হইছে। লবণ দেওয়াতে কি হইছে, কাঁঠালের দানার মধ্যে যে পানি ছিল ওই পানিটা ছেড়ে দিছে। আপনারা কিন্তু এমন কাজ কখনো করবেন না ভুলেও। লেবু দিয়ে সরি মানে বালু দিয়ে ভাজবেন এটা ঠিক আছে। তবে লবণ দিয়ে কাঁঠালের দানা ভাজতে যাবেন না। আমি আমার নিজের ইচ্ছায় দিয়েছিলাম। তবে সেটা দেখলাম যে না, এটা ভুল হয়েছে। আমি যতই ভাজতেছিলাম ততই যেন পানি বের হচ্ছিল। তবে অন্যান্য সময় যে ভাজি তাতে কিন্তু এরকম হয় না। তো আমি এক সাইডে কাঁঠালের দানাগুলা ভেজে নিয়েছি, অন্য সাইডে আম চিড়া, চাউল ভেজে নিয়েছি। সব এগুলা একসঙ্গে এখন মিক্স করে রেখে দিব। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা দেখতেছেন? যদি এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।